আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম মাত্র, ফোন আসছে, নতুন একটা ইন্টারনেট কানেকশন দিতে হইব। মূলত আমরা এই ইন্টারনেট লাইনটা কী কী জিনিসের মাধ্যমে আমরা একটা ইন্টারনেট লাইন চালু করি, একটা ওয়াইফাই লাইন চালু করি, সেটা আজকে দেখাবো ভিডিওতে। তো চলুন যাওয়া যাক। তো এই যে আমি কিন্তু আমার সাইকেল নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি, দেখতেই পারতেছেন। আমি যাচ্ছি যার বাসায় আর কি এই নতুন লাইনটা দিব, তার বাসায় আমি যাচ্ছি তার সাথে কথাবার্তা ফাইনাল করার জন্য, এবং যে টুকটাক জিনিসপত্র আনা লাগবে এই সবগুলো একটা হিসাব নিকাশ দেওয়ার জন্য তাদের কাছে, এবং কত মিটার তার লাগবে। আমি তো এই লাইনটা আপনার অপটিক্যাল ফাইবার ব্যবহার করে কানেকশনটা দেব, এই জন্য আর কি এই কেবলটা কতটুকু লাগবে, অপটিক্যাল ফাইবারটা কতটুকু লাগবে, এই সকল কিছুর আইডিয়া নেওয়ার জন্য আমি তাদের বাসায় যাচ্ছি। তো আমি এসে পড়েছি, মোটামুটি প্রায় হাফ কিলোর মতো এসেছি আমার বাসা থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা খুঁড়ি, এই খুঁড়িতে আর কি আমার একটা টিজি আছে, এই টিজি থেকে সরাসরি ওই যে ওই বাড়িতে কিন্তু আমার লাইনটা গেছে। তো এই বাড়িটা থেকে আবার এই যে ওই বাড়িটাতে মূল কানেকশনটা যাইবে আর কি। তো এই যে দেখতেই পারতেছেন যে বাড়িটা এখন আমি জুম করে দেখাচ্ছি, তো এই বাড়িটাতে আর কি নতুন লাইনটা চালু হবে। তো এখন আমি ওদের বাসায় যাব, ওদের সাথে কথা বলবো, দেন আমি জিনিসপত্র কিনতে যাব। তো ফুল প্রসেসটা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো সাথে এটা চালু করার জন্য যে সকল মালামালের প্রয়োজন, তো সকল মালামাল নেওয়ার জন্য আমি চলে আসলাম মনহুরদিতে, বিপ্লব ভাইয়ের দোকানে। তো এই যে দেখতে পাচ্ছেন ছোটো একটা দোকান, এটা কিন্তু বিপ্লব ভাইয়ের দোকান। ছোটো দোকান হলো, ব্যবসা বড়। তো যাই হোক, এখানে আপনার রাউটার, অনু, তারপর হচ্ছে গিয়ে ইন্টারনেটের সকল মালামাল, তারপর হচ্ছে সিসি ক্যামেরা সেট আপ, এই সবগুলো আপনারা এই দোকানে পেয়ে যাবেন। তো দেন আমি ফার্স্ট অফ অল অনু নিলাম, তারপর প্যাসকোড এগুলো নিলাম। তো আজকে কিন্তু কোনো একটা ব্যস্ততার কারণে বিপ্লব ভাই দোকানে নাই। তো সবসময় যে দোকানে থাকে সে দোকানে, তার কাছ থেকে কিন্তু এখন আমি 170 মিটার অপটিক্যাল ফাইবার, টুকুর অপটিক্যাল ফাইবার নেব। তো আমাদের এই যে একটা লাইন, বাসায় একটা লাইন দেওয়ার জন্য আমরা যে অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করি, এটা হচ্ছে 2 কোরের, আর মেন লাইনের জন্য আমরা 4 কোর, 8 কোর, 12 কোর এই কেবলগুলো ব্যবহার করে থাকি। তো যাই হোক, 2 কোরের যে অপটিক্যাল ফাইবারটা, সে আমাকে 170 মিটার অপটিক্যাল ফাইবার মেপে দিচ্ছে। তো এখন মূলত লাইনটার জন্য কী কী জিনিস লাগবে বা কী কী জিনিস নিলাম, সবগুলো আপনাদেরকে একত্রে লাইন দিতে আপনার মূলত যে জিনিসগুলো লাগে, তো মোটামুটি সবগুলো জিনিসই এনে আছে, শুধুমাত্র একটা জিনিস ব্যতীত, ওইটা হচ্ছে রাউটার। তো আমি এই মুহূর্তে আপনাদের সামনে যেই বাড়িতে লাইনটা দিতেছি, এটা হচ্ছে গিয়ে এই বাড়ির রাউটার তাদের নিজেরই কেনা আছে, যার জন্য আমি আর এক্সট্রা রাউটার কিনি নাই। এখন আপনাদের সাথে পরিচয় করাই কোনটা কোন কোন কাজে লাগে, সবগুলো জিনিস দেখাইতেছি, কোনটার কী নাম, কী কাজে লাগে। এই যে এটা অনু, দেখতে পারতেছেন, এই যে এটা এটা হচ্ছে একটি অনু। এই অনুটা লাগবে, যেহেতু আমরা ফাইবার কানেকশন দিই, অনুটা অবশ্যই লাগবে। তারপরে অনুর সাথে আপনার একটি প্যাসকোড লাগবে, প্যাসকোড। আপনার এই প্যাসকোডগুলো 80 থেকে 100 টাকার মধ্যে হয়ে থাকে, আর এই অনুগুলো আপনার 800 টাকা, 700 টাকা এরকম হয়ে থাকে। তারপর হচ্ছে গিয়ে যে কেবলটাই, এগুলো হচ্ছে কেবল বান দেওয়ার জন্য। তারপর হচ্ছে গিয়ে একটা মাল্টিপ্লাগটা আমার নিজের হাতে মানে কিনে না, তারটা এক্সট্রা লাগানো, যে তারটা থাকে সাথে, ওইটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার ঠিকঠাক মতো কাজ করা যায় না, যেদিন পরে লুজ কানেকশন মারে অথবা তারটা জ্বলা যায়। তাই আমি এক্সট্রাভাবে নির্দিষ্টভাবে আমার নিজের মতো করে তার লাগাই নিছি, যেটা মাল্টি। তারপর এটা হচ্ছে এটা টিজি বক্সটা এই লাইনে লাগবে না, আপনাদেরকে দেখায় রাখতেছি, যদি এই টিজি বক্সটা এই লাইনে লাগবে না। তারপরে হচ্ছে স্টিপ, তারপরে হচ্ছে স্টিল তারকাটা, এগুলো তো অবশ্যই লাগবে। তারপর এগুলো হচ্ছে এই যে ক্লিপার, এগুলো হচ্ছে শর্ট পিস বানানোর জন্য যে ক্লিপার, এই ক্লিপার লাগাইতে কিন্তু আবার এই যে এই পাঞ্চ মেশিনটা লাগে। আর এখানে আরও আছে যে যন্ত্রপাতি, কত রেগুলারই লাগে। আর এই যে স্পিলটারও কিন্তু লাগে, লাইন চালু করতে অবশ্যই স্পিলটারগুলো লাগে। একটা স্পিলটার আপনাকে খুলে আমি দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে গিয়ে স্পিলটার, সম্পূর্ণভাবে হচ্ছে গিয়ে আপনার কাচের তৈরি এগুলো। হ্যাঁ, তো এই যে দেখেন, একদম শুষ্ক কিন্তু। হ্যাঁ, এই যে দেখতেছেন, একদম কিন্তু শুষ্ক। হ্যাঁ, এটা কিন্তু একদম কাচের তৈরি,
এটার ভিতরে একটা গ্লাস, এগুলো হচ্ছে গিয়ে স্পিল্টার, যেগুলো হচ্ছে গিয়ে লেজার বাক করে আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে গিয়ে যে ক্যামেরা। তো আমি এই যে লাইনটা চালু করবো এটা হচ্ছে গিয়ে মোটামুটি আপনার 150 মিটারের মতো হবে, তার 150 থেকে 160 মিটারের মতো লাগবে আইডিয়া অনুযায়ী। তো আমি এখানে 170 মিটার তার নিয়ে আসছি। এখানে টোটাল তার আছে এখান থেকে 170 মিটার। দেখতে পাচ্ছেন আমাদের কেবলটা, যে কেবলটা টানানো এটার কাজ প্রায় শেষ, এই যে কেবল ফলানো শেষ। তো এখন হচ্ছে গিয়া এই বাড়ির একটি টিনের রোয়ায় আর ওই বাড়ির একটা টিনের রোয়ায়, দুইটা রোয়ায় আর কি আমরা জিআইতের মাধ্যমে বাঁধ দেবো। তো এই যে দেখতে পারতেছেন, এই যে আমি কিন্তু এখানে কিন্তু অলরেডি বাঁধ দিয়ে ফেলেছি, এই যে শক্ত করে বাঁধ দিয়ে দিয়েছি। এখন নিচে গিয়ে আপনার এই কেবলটা জোড়া দিয়ে তারপর ওই বাসায় গিয়ে আবার সেমভাবে বাঁধ দেবো, যেন তারটা আর কি ছুটে না যায়। এখন আমি যেই বাসায় আছি এই বাসা থেকে কিন্তু মূলত লাইনটা ওই বাসাতে যাইব। আমার এই বাসাতে আগেই একটি টিজি করে সবগুলো সেট আপ করা আছে। তো এই যে আমি একটা ময়ের সাহায্যে কিন্তু এখন আমি আপনার এই উপরে যে অনুটার মধ্যে প্যাসকোট লাগানো ওটা ছুটে এই কেবলটা পুরোটা পারমো, কারণ এইখান থেকে মূলত লাইনটা সিগন্যালটা কিন্তু আমি ওই বাসায় পাস করবো। এই যে নিচে নামা করলাম, এই যে শ্যামল ভাই এটা ধরলো, শ্যামল ভাই কিন্তু এটা খুলতেছে। ওই যে যে তারটা ফলানো হয়েছে এটা কিন্তু আবার এই যে এখানে একটি 1:4 একটি স্পিল্টার করা আছে, যে স্পিল্টার আপনার এক মাথায় লেজার নিয়ে 4 ভাগ করে লেজারটা আর কি ছাড়বে। তো ওইটার মাথা একটা খালি থাকার কথা আমার জানা মতে। তো ওই মাথায় কিন্তু এই কেবলের একটি কোর আমি লাগিয়ে দেব, যেটা দিয়ে আর কি ওই বাসায় সিগন্যালটা চলে যাবে। খালি তার একটা হয় রাখছিলাম এনার লাগে। তো এই যে দেখলেনই একটা কোর কিন্তু খালি আছে, এই 1:4 একটি মাথা কিন্তু খালি আছে। তো এখন কিন্তু কিছু শ্যামল ভাই এই এই যে খালি মাথাটা ওইটা কিন্তু কিছু যে বাসায় নতুন লাইনটা যাবো এই বাসায় যে কেবলটা চলে গেছে ওইটাতে কানেকশনটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কেবলটা অলরেডি কেটে ফেলেছে এবং এই যে ভিতরের যে কোর এই কোরগুলো কিন্তু বের করে ফেলেছে। এখানে দুইটা কোর আছে, দুইটা কোরেতে একটা কোর কিন্তু আপনার ওই যে মাথাটা খালি আছে এটাতে জয়েন দেবে। তো দেখতে থাকুন কীভাবে জয়েন দেয়। তো এই যে শ্যামল ভাই কিন্তু এখন যেই কোডটা এই কোডটা এই যে দেখতেছেন রেডি করতেছে। এই কোডটা রেডি করে কিন্তু তারপর হচ্ছে কি আপনার কোডটা ওই কেবলের সাথে জয়েন করবে, কেবলের যে কোডটা ওটার সাথে জয়েন করবে। তো এই যে জোড়া মেশিন দিয়ে জয়েন করবে। তো দেখতে থাকুন। তো এই যে দেখলেন যে কোড জয়েন দেওয়া কিন্তু শেষ। এখন হচ্ছে এই যেটা সাদা রঙের একটা প্লাস্টিকের আবরণ দিয়ে যেই কোডটা জোড়ানো হয়েছে এটাতে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে এই কোডটা না ভাঙে। এই যে এটা দিয়ে কিন্তু হিটিংয়ে দিতে হচ্ছে, এটা হিট হইব, হিট হয়ে কিন্তু এটার সাথে ভালোভাবে লেগে যাবে আর কি। পরবর্তীতে যাতে এখান থেকে কোডটার, তো এইখান থেকে যেন আর পরবর্তীতে কোডটা ভেঙে না যায় এই জন্য আর কি এরকম ব্যবস্থা করা হয়। তো দেখতে পারতেছেন অলরেডি আমাদের এখানে জোড়া শেষ এবং আমরা এখানে টিজিটা গুছিয়ে ফেলবো। গুছিয়ে এই বাসার যেই লাইনগুলো আছে সবগুলো আবার আগের মতো সঠিক জায়গায় বসিয়ে ঠিকঠাক করে দিব। দেন আমরা এখান থেকে চলে যাব যে বাসায় আমরা লাইনটি চালু করব ওই বাসায়।
এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই বাসার কাজ শেষ হওয়ার পর এই বাসাতে আগের মতো সব কিছু সাজিয়ে দিয়েছে সুন্দর করে। তারগুলো উপরে বাঁধ দিয়ে আপনার সুন্দরভাবে সব কিছু কানেকশন ওকে করে দিয়েছি। তো এখন আমরা চলে যাব যে বাসায় মূলত লাইনটা চালু করবো ওই বাসায় চলে যাব এখন। তো এই যে এখন কিন্তু আমরা এই বাসায় চলে এসেছি। তো দেখতে পারতেছেন এখানে আমি টিনের চালের উপরে তারটা কিন্তু অলরেডি বেঁধে ফেলেছি এবং এই দেখতে পারতেছেন এই যে মেইন কেবলটা আপনার ওই বাসা থেকে মূলত এই যে কেবলটা যা আসছে এই কেবলটা একদম আমরা গাছের উঁচু দিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় এবং টিনের চালের যে টুইটা আছে ওটাতে বাঁধ দিয়ে আমরা যতটুকু তার বেশি আছে এটুকু উপরে জমা রেখা নিচে লেগে গেছে এটুকু। তো এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু উপরে কাজ করতে করতে এখানে কিন্তু শ্যামল ভাই অলরেডি যে প্যাসকোডটা জোড়া হইতো এই জোড়াটা অলরেডি দিয়ে ফেলেছে। তো এই যে এইখানে কিন্তু মূলত আমরা লাইনটা ফুল সেট আপ করবো। তো এই জায়গাটাতেই ফুল সেট আপ করবো, ফুল লাইনটা তাদের এখানে আমি লাগিয়ে দেব। তো এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে ফুল লাইনটা লাগিয়ে ফেলেছি। তো এই যে এইখানে কিন্তু একটা টিজি দিয়ে দিই, কিন্তু যেহেতু এখন টিজি নেই তাই বোতল দিয়ে দিয়েছি, সমস্যা নাই এটাতে। তো এই যে রাউটারটা কিন্তু তারাই দিয়েছে, রাউটার তারপরে অনু এই সবগুলো কিন্তু লাগিয়ে তারপর ওই যে বোর্ডের উপরে মাল্টিটা লাগিয়ে ওইখানে কিন্তু আমি অনু রাউটার এগুলার চার্জারগুলো লাগিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমার এখানে টোটালি কাজ কমপ্লিট। এখন আমি তাদের যে টিভি তারপর হচ্ছে গিয়ে তাদের মোবাইল সবগুলোতে কানেক্ট করে দেব। তো এই যে তাদের বাসার টিভিটা কিন্তু স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। তো এই যে তাদের বাসার টিভিতে আমি ওয়াইফাই কানেক্ট করে দিয়েছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি আবার ওয়াইফাইটা অফ করে অন করলাম। তো এখানে কিন্তু এই যে ওয়াইফাইয়ের সিগন্যালটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো এই যে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে ওয়াইফাই সিগন্যালটা। তো এখন আমি ইউটিউব চালু করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ইউটিউব চালু করেছি এবং ইউটিউব কিন্তু চলতেছে। তো আমি অলরেডি তাদের মোবাইল টিভি সবগুলোতে কিন্তু ওয়াইফাই কানেক্টেড করে দিয়েছি। তো এখানে কিন্তু সব কিছু আল্লাহর মধ্যে সঠিকভাবে সফল হয়েছে। তো এই বাসায় আমার লাইন দেওয়ার প্রসেসটা কিন্তু ফুললি কমপ্লিট। তো এখন এখানে আর কোনো কাজ নাই, ওনাদের মোবাইল তারপর হচ্ছে গিয়ে টিভি সব কিছুতে আমি কানেক্ট করে দিয়েছি, সব কিছু সঠিকভাবে চলতেছে। তো এখানে কিন্তু আমার যে স্পিডটা ফুললি প্রায় 40 mbps এর মতো স্পিড দেখাইতেছে এখানে ডাউনলোড স্পিড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ওয়াইফাই সম্পর্কে কোনো কথা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবার কথা আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি রিফাত আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।